দিদিভাই কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখুন নতুন নারকেলের কচুরি বানাবো। তো নারকেল কচুরি বানানো দেখুন, দুটো নারকেল, কিশমিশ, দারচিনি, এলাচ, লবণ এবং ময়দা 500 গ্রাম। তো নারকেল দুটো ভেঙে নিয়ে এখন নারকেল দুটো কুড়িয়ে নিচ্ছি। দেখুন নারকেল কুড়াটা আমার হয়ে গেছে। তো এখন নারকেল কুড়াটা আমি এক সাইডে রেখে দেবো। তো এখন আমি 500 গ্রাম ময়দা ভালো করে ময়ান করব। ময়ান করার জন্য তেলও দিতে হবে। তো দেখুন অল্প পরিমাণ তেল দিচ্ছি। কচুরিটা ফোলার জন্য অল্প পরিমাণ সোডা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ময়ান করতে হবে যতক্ষণ না হাতে দলা পাকানো হচ্ছে। দেখুন হাতের মধ্যে দলা পাকাচ্ছি, এটা হয়ে গেছে। তো আমি এটা এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটাকে তৈরি করব। দেখুন মেখে নিচ্ছি। দেখুন এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিচ্ছি। এখন আমি নারকেলের পুর বানানোর জন্য তো আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নিচ্ছি এলাচের গুঁড়ো, দারচিনির গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, 50 গ্রাম কাজু কিশমিশ, অল্প পরিমাণ চিনি, তো সম্পূর্ণ উপকরণ দিয়ে এই পুরটা আমি সুন্দর করে মেখে তৈরি করে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। তো আমি এখন লেচি তো বানাবো। তো ময়ামটা সুন্দর হয়ে গেছে, ঢাকনা ছিল তো নরম হয়েছে, তার একটু দেবে নিচ্ছি। তো এখন এটাকে আমি লেচি তৈরি করব ছোট ছোট করে। দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি লেচি করে। লেচিটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা করে লেচি নিয়ে বেলবো, রেখে দিলাম। তো আবার একটা লেচি বেলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি নারকেলের। সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন বেলে রাখা লেচিটাকে এর ওপরে সুন্দর করে ঢাকনা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে মুড়িগুলোকে সুন্দর করে গোল করে মুড়ে দিতে হবে। দেখুন আমি মুড়ে নিচ্ছি। এইভাবে সব কটাই কচুরি এইভাবে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমার বানানো হয়ে গেছে। তা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা গরম হলে তেল দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে, কচুরি দিয়ে দিচ্ছি। এক এক করে ভাজতে হবে, একসঙ্গে ভাজা যাবে না। দেখুন এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিলাম। একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব কটা কচুরি ভেজে তুলে নেব। দেখুন এখন রেখে দিচ্ছি। এর মধ্যে আবারও একটা কচুরি দিয়ে এর মধ্যে ভেজে তুলে নেব।
তো আমার এইভাবে রেসিপিটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন।